তো প্রথমেই বলে রাখি, দেখানো কিছু পয়েন্ট পোস্টে নতুনদের জন্য সমস্যা হতে পারে, তাই আমি ইনস্কেপের উপর বাংলা ভাষায় একটি ইউজার গাইডের পিডিএফ ফাইল তৈরি করেছি, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই সমস্যার সমাধান হিসেবে আমরা প্রথম ধাপ হচ্ছে আমরা একটি বৃত্ত তৈরি করব। বৃত্তটা যেহেতু দৈর্ঘ্য সমান হতে হবে, তাই আমরা কন্ট্রোলার শিফট কি চেপে ধরে রাখবো। তারপর একটি কালো রঙের স্ট্রোক এবং ফিল হিসেবে আমরা কোনো রং রাখবো না। তারপর বাংলাতে কিছু একটা লেখার চেষ্টা করব। এক্ষেত্রে আমি টাইপ করছি বাংলা কিবোর্ডে ইউনিকোড টেক্সট কোডিংয়ে। আমার টাইপ প্রায় শেষ। তারপর আমি শিফট কি চেপে ধরে রেখে একসাথে দুইটি নির্বাচন করব এবং টেক্সট মেনু থেকে পুরাতন পাঠ নির্বাচন করব। তো এক্ষেত্রে আমার টেক্সটটি বৃত্তের উপর চলে আসবে। আমি এক্ষেত্রে ফন্ট পরিবর্তন করে নিচ্ছি, যদিও এর কোনো প্রয়োজন নাই। তারপর আমরা জাস্ট মধ্যবর্তী গ্যাপগুলো কমানোর জন্য এখান থেকে আমরা স্পেসিং বিটুইন লেটার্সের মানটা কিছুটা কমিয়ে দেব, ঋণাত্মক ভ্যালু ব্যবহার করব। কিন্তু তারপরও আমাদের লেখাটি একদম পারফেক্ট হবে না, কিছুটা পেন্ডিং থেকেই যাবে, অর্থাৎ অতটা নমনীয় হবে না। তো এক্ষেত্রে আমার কাছে আরও একটি সমাধান আছে। তাহলে আমরা চলে আসি দ্বিতীয় সমাধানে। দ্বিতীয় সমাধানের ক্ষেত্রে আমরা টেক্সটটিকে প্রথমে একটি প্যাথে কনভার্ট করে নিব, সহজ কথায়। তো আগের মতো আমরা একটি বৃত্ত আঁকবো। এক্ষেত্রে বৃত্তটা দরকার নেই, আমরা জাস্ট এই বৃত্তটাকে গাইড হিসেবে ব্যবহার করব এবং পরবর্তীতে আমরা কিছু বাংলা টাইপ করব। এক্ষেত্রে এটা বিশুদ্ধ বাংলা টাইপ করলাম। তো এবার আমরা প্যাড থেকে অবজেক্ট টু প্যাড, তারপর আমরা আনগ্রুপ করবো সবগুলোকে। এক্ষেত্রে ডান ক্লিক আনগ্রুপ, এক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা প্যাড হয়ে গেছে। এখন সবগুলোকে আমরা একত্রিত করব, অর্থাৎ ইউনিয়ন করার ফলে সবগুলো প্যাড একটি প্যাথের মতো আচরণ করবে, যা আমরা এডিট করতে পারবো। তো এক্ষেত্রে আমরা প্যাড ইফেক্ট ব্যবহার করব। প্যাড ইফেক্টের জন্য প্যাড মেনু থেকে প্যাড ইফেক্ট নির্বাচন করব। তো প্যাড ইফেক্টের মধ্যে আমরা বেন্ড ইফেক্টটি ব্যবহার করে এক্ষেত্রে আমরা নোট এডিটিং করতে হবে কিছুটা। যারা নোট এডিটিং সম্পর্কে অত আইডিয়া ভালো নেই, তারা এই বিষয়ে ইন্টারনেটে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে নিতে পারেন। তো আমি বৃত্তটা আঁকার কারণই হচ্ছে যাতে করে ব্যাপারটা একটু আমার একটা ভালো ধারণা থাকে যে টেক্সটগুলো কীভাবে বেন্ড হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।